নমস্কার বন্ধুরা, আমি দিশা। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। এখানে এক বাটি কড়াইশুঁটি নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কয়েক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এখন আমি একটা বাটির মধ্যে মিক্সিং বোল থেকে নামিয়ে নিলাম। নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলেই কিন্তু এই পুরটা খুব ভালো হয়। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হিং, সামান্য একটু কালো জিরে দিয়ে কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন আর দিয়েছি এখানে 1 চামচ চিনি। দিয়ে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে আমি পুরটাকে বানিয়ে নিলাম। পুরটাকে বানিয়ে নামিয়ে নিয়ে এখন ঠান্ডা হতে দেব। তো পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি। ময়দার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ নুন, 1 চামচ চিনি আর দিয়েছি এখানে 1 চামচ ঘি। দিয়ে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়ে এখন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 1/2 কিলোর থেকে সামান্য কম ময়দা নিয়েছি। তো দেখুন এভাবে কিন্তু ডলে ডলে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা রেস্টে রেখে ফিরে এলাম। তো দেখুন এখানে আমি ময়দার ডোটাকে আবারও একটু হাত দিয়ে ঠেসে মেখে নিয়ে এটাকে আমি হাফ করে নিয়েছি। হাফ ময়দা নিয়ে একটা রোল মতো করে নিয়ে এখন আমি হাত দিয়েই লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। নিয়ে এখন গোল মতো শেপ দিয়ে নিলাম। নিয়ে দেখুন এখন হাতে নিয়ে এভাবে বাটি মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। বাটির মতো শেপ দিয়ে এখন আমি কড়াইশুঁটির যে পুরটা আছে সেই পুরটা ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিয়ে আবারও গোল করে নিয়েছি। ঠিক এভাবে সবগুলোকেই কিন্তু করে নেব। আবারও আরেকটা করে দেখালাম। ঠিক বাটির মতো করে নিয়ে ভেতরে পুরটাকে দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিয়ে আবার আমি হাতের তলায় নিয়ে সুন্দর করে গোল করে নেব। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু বেলার সময় ফেটে যাবে। তো দেখুন, আর পুরটা ভেতরে খুব বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু যখন বেলবেন তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। সেই জন্য খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। তো দেখুন সবগুলোর পুর ভরা হয়ে গেছে। এখন আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। সামান্য সাদা তেল দিয়ে এভাবে কিন্তু হালকা করে বেলে নিতে হবে। হালকা হাতে না বেললে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু আমি একইভাবে বেলে নেব। খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, ধীরে ধীরে কিন্তু বেলে নিতে হবে এভাবে। তো আমার লেচিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি এদিকে কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন আমি দেখুন কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে দিয়ে সব কচুরিগুলোই কিন্তু ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। সব কচুরিগুলোই কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর খুব বেশি লাল হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। এই কচুরির সাথে যদি একটু ফুলকপির ডালনা, ফুলকপির কারি এরকম কিছু থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, খেতে অসাধারণ লাগবে। তো দেখুন কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার একদম রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।